আমরা যারা সফল হয়েছি কিংবা ব্যর্থ হয়েছি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা কিংবা ব্যর্থতার মানদণ্ড কিন্তু দুনিয়ার এই পরীক্ষা নয়। এই সংক্রান্ত খুব চমৎকার দুইজন আলোচক কথা বলেছেন। আমাদের টার্গেট রাখা উচিত যে আমাদের জীবনের চূড়ান্ত সফলতাটা কোথায়। আমরা যদি সেই দিন ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনকে নতুন করে রিফাইন করার, নতুন করে সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। আজকে দুনিয়ার জীবনে আমি ব্যর্থ হচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছি, বারবার আমার সামনে অপার সম্ভাবনা আছে নিজের জীবনকে শুধরে নেবার, নিজের পরীক্ষাকে ভালো করবার, নিজের অর্থনৈতিক অসচ্ছলতাকে দূর করবার। কিন্তু আমাদের জীবনের যে চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতার যে দিনটি অপেক্ষা করছে, এই দিন আমরা যদি ব্যর্থ হই, তাহলে নতুন করে ওখান থেকে ফিরে আসার আর কিন্তু কোনো সুযোগ থাকবে না, নতুন করে পরীক্ষা দেবার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া চাই যে সেই দিন আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরে আমাদের সামনে ওই দিনের চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতার একটা বক্তব্য দিচ্ছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা উভয়ে সমান নয়। এরপরে বলছেন আসহাবুল জান্নাহ, যারা সেদিন জান্নাতের অধিবাসী হবে, হুমুল ফাইজুন, তারাই হবে চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের জীবনের চূড়ান্ত সফলতার মানদণ্ড নির্ধারণ করা উচিত যে আমরা সেই দিন সফল হব নাকি ব্যর্থ হব। সেই সফলতা অর্জনের জন্য আমাদের জীবনের কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করা উচিত, আমি কি সেটা করছি নাকি করছি না। আমরা দুনিয়ার এই সামান্য সফলতার পেছনে যে সময়, যে শ্রম, যে চিন্তা ব্যয় করি, এর সামান্যতম চিন্তা, শ্রম ও সময় আমরা কিন্তু আমাদের জীবনের চূড়ান্ত সফলতার পেছনে ব্যয় করছি না। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য করে আমাদের সন্তানদেরকে সেই মানদণ্ডে উপনীত হবার জন্য বেশি বেশি উৎসাহ দেওয়া উচিত যে বাবা, দুনিয়ার এই সফলতাই চূড়ান্ত সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা তো অপেক্ষা করছে সেই দিন। সেই দিনের সফলতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। সুপ্রিয় উপস্থিতি, দুনিয়ার যে সফলতা, এই সফলতার পেছনেও আমরা কিছু ভুল করি। কি ভুল? আমরা যে কোনো ভাবে দুনিয়ার সফলতা চাই। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে হলেও আমি ফার্স্ট হতে চাই, আমি ঘুষের মাধ্যমে হলেও আমি অঢেল সম্পদের মালিক হতে চাই, আমি আমার টাকাকে সুদে খাটিয়ে হলেও অনেক সম্পদ অর্জন করতে চাই, মানুষের সাথে ঝগড়াঝাটি করে হলেও, জুলুম করে হলেও অন্যের সম্পদ ভক্ষণ করতে চাই। এভাবে যত অনৈতিক কার্যকলাপ আছে, এই কার্যকলাপের মধ্য দিয়ে আমরা দুনিয়ার সফলতা চাই। কিন্তু এই যে দুনিয়ার সফলতা, যেখানে আমরা নৈতিকতা হারিয়ে ফেলছি, এটি কি আসলে জীবনের চূড়ান্ত সফলতা হলো? বলেন, সেটি কি জীবনের চূড়ান্ত সফলতা হবে? আমরা দেখি অমুক অনেক টাকা ইনকাম করেছে, আমরা বলি ওই লোকটা খুব সফল, অনেক টাকার মালিক হয়েছে। আমরা ওই লোকটার পেছনের গল্প জানি না, ওই লোকটা এতগুলো সম্পদের কিভাবে অধিকারী হলো। যে কোনো ভাবে হয়েছে, আমরা তাকে সফল বলছি না। এটা আমার জীবনের সফলতা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলতেন, তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি চূড়ান্ত সফল যে ব্যক্তি তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমাকে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে হবে। কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা যাবে না। এই অসৎ উপায় অবলম্বন ছাড়া যদি আমি পরীক্ষায় সফলতা অর্জন করি, এটি হচ্ছে আমার সফলতা। আমি যখন অর্থ সম্পদ উপার্জন করছি, এই অর্থ সম্পদ উপার্জনের মধ্যে আমার যেন কোনো খাদ না থাকে, কোনো সুদের টাকা জড়িত না থাকে,
কোনো ঘুষের টাকা জড়িত না থাকে, অন্যের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করা যেন আমার সম্পদের সাথে মিশে না যায়। যদি এভাবে আমার অর্থনৈতিক জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমি আমার অর্থনৈতিক দিক থেকে সফল, তাহলে আমি আমার পরীক্ষার দিক থেকে সফল, তাহলে আমি আমার জীবনের সফলতা অর্জনের জন্য অনেক পথ ও পদ্ধতি আছে। আমি শুধু একটি গল্প বলে আজকে শেষ করছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের অনেকগুলো নাম আছে। কোরআনের নামের ব্যাপারে কোরআন যারা গবেষণা করেছেন তারা 3টি বক্তব্য দিয়েছেন। একদল বলেছেন কোরআনের 5টি নাম, একদল বলেছেন কোরআনের 55টি নাম, আরেক দল মুহাক্কিক আলেম বলেছেন কোরআনের 100টি নাম। যারা 5টি নামের কথা বলেছেন তারা বলেছেন যে কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টি, বাকি নামগুলো কোরআনের নাম নয়, এগুলো কোরআনের বৈশিষ্ট্য। হটিবার সেটা যাই হোক না কেন, কোরআনের যে নামগুলো আছে 5টি কিংবা 55টি কিংবা 100টি, এর মধ্যে একটি নাম বলি সুবহানাল্লাহ, আমাদের মাদ্রাসার নামের সাথে মিল আছে। নূর শব্দের অর্থ হলো আলো। এই নূর শব্দটি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে 46 বার এসেছে। এটা কয়েকটি প্যাটার্নে এসেছে। কখনো এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, কখনো এই নূর দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, কখনো এই নূর দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। সূরা আন-নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে আন-নূর দ্বারা কোরআনকে বুঝিয়েছেন, এরকম একটি আয়াতের অবতারণা করেছেন সূরা আন-নিসার 174 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমাদের উপরে সুস্পষ্ট আলো অবতীর্ণ করা হয়েছে। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এখানে সুস্পষ্ট আলো দ্বারা কোরআনকে মেনশন করা হয়েছে। এখন এই আলো অর্থ কি, এটা কেন বললেন? তারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এর ব্যাখ্যা হচ্ছে 2টি। এক, যারা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম প্রতিদিন আমল করার নিয়তে, জ্ঞান অর্জনের নিয়তে প্রতিদিন এই কোরআনকে তেলাওয়াত করবে, তাদের চেহারার মধ্যে এক ধরনের নূর চমকিবে। বলি সুবহানাল্লাহ। এখন আমরা কি এই কোরআন প্রতিদিন তেলাওয়াত করি? করি কি? যদি এখানে আমরা বলি যে হাত উঠান তো, আমাদের শিক্ষার্থীদের মধ্যেও এই অংশটা খুব কম পাওয়া যাবে, আমাদের অভিভাবকদের মধ্যেও কম পাওয়া যাবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি প্রত্যাশা করেন যে আপনার সন্তান যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আপনার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনার সন্তান ঠিকভাবে পর্দা করে, এগুলোই তো আপনাদের প্রত্যাশা নাকি? কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আমার সন্তানের প্রতি যে প্রত্যাশা করি সেই আমলটা আমরা নিজেরাই করি না। আমরা নিজেরা ঠিক মতো বাসায় সালাত আদায় করি না, আমরা নিজেরা ঠিকভাবে পর্দা মেইনটেইন করি না, আমরা প্রতিদিন তো দূরের কথা, সপ্তাহে মাসে একদিন কোরআনুল কারীমটা খুলে দেখি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমি যদি দুনিয়ার সফলতা চাই, আমরা তো আমাদের চেহারাকে সুন্দর করার জন্য অনেক ধরনের কসমেটিক্স ব্যবহার করি। আপনার চেহারাকে সুন্দর করার জন্য, দুনিয়ায় সফল হওয়ার জন্য অন্যতম একটি মহা ঔষধ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনি প্রতিদিন এই কোরআনকে তেলাওয়াত করেন সকাল সন্ধ্যা, দেখবেন আপনার চেহারার মধ্যে এক ধরনের নূর জ্বলবে, আপনার ঘরের মধ্যে অদৃশ্য এক ধরনের রহমত বর্ষিত হবে, আপনার সম্পদের মধ্যে অদৃশ্য এক ধরনের বারাকা আসবে, আপনার সন্তানের মধ্যে এক ধরনের বারাকা আসবে। বলি সুবহানাল্লাহ। এগুলো আমরা দেখতে পাবো না, কিন্তু আসবে। এই জন্য আমাদের অনুরোধ হচ্ছে যে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, আপনাদের সাথে সবসময় এভাবে মিটিংয়ে দেখা হয় না, আমাদের অনুরোধ থাকবে আপনার সন্তানদেরকে যে মাকসাদ নিয়ে এই প্রতিষ্ঠানে দিয়েছেন, যেভাবে বড় করতে চাচ্ছেন, এই জন্য নিজেদের জীবনের আমলের মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। প্রতিদিন আমার রুটিনের মধ্যে যেন 5 মিনিট হলেও 2টা আয়াত হলেও কোরআন তেলাওয়াত থাকে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আজকে আপনার বাসায় কোরআন নাই, আপনার হাতে তো মোবাইল আছে, আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে শেষ করছেন। কত সুন্দর, কত সুবিধা হয়েছে, আপনি মোবাইলে কোরআনের একটা অ্যাপস নামাতে পারেন। আপনি যখনই সময় পাচ্ছেন 2টা আয়াত ওখান থেকে কিন্তু পড়ে নিতে পারেন। কোরআনের অনুবাদ ওখানে দেয়া আছে, আপনি কিন্তু দেখে নিতে পারেন। কোরআনের তাফসীর দেয়া আছে বিভিন্ন ভাষায়, আপনি কিন্তু এই তাফসীরটা পড়তে পারেন। এগুলোর জন্য এখন বড় বড় আলেমের কাছে যাবার প্রয়োজন হয় না, হুজুর রেখে আপনাকে পড়তে হবে না। আপনার যদি চেষ্টা থাকে তাহলে আপনি বাসায় বসে এগুলো কিন্তু করতে পারতেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, তারপরেও আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, আর কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন যে আমি তো কোরআন তেলাওয়াতই শিখিনি, আমি কোরআন পড়তে জানি নাই, আমি কোরআন বুঝি নাই, কোরআন অনুযায়ী আমার জীবনকে গঠন করতে পারি নাই, আজকের দিনের জন্য আল্লাহ আমাকে কি ক্ষমা করা যায় না? এটা তো অসম্ভব একটা ব্যাপার। আপনার সামনে এত এত পথ, এত পদ্ধতি, আপনি একটাও অ্যাপ্লাই করলেন না। আপনার দুনিয়ার সমস্ত কাজকর্ম করার সুযোগ হচ্ছে, আপনি প্রতিদিন 5টা মিনিট কোরআন তেলাওয়াত করার সুযোগ পেলেন না। তারপরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এভাবে বলার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আমাদের অনুরোধ থাকবে, আসুন আমরা যেন প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও কোরআন তেলাওয়াত করার মতো একটা অভ্যাস আমরা জীবনে করি। হিদায়াত পাওয়ার একটা সহজ পদ্ধতি বলা হয়েছে, যে এই কোরআন যারা তেলাওয়াত করবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে বুঝে বুঝে চলবার চেষ্টা করবে, তাদের সামনে কোরআনের যে হিদায়াতের কথা বলা হয়েছে, এই হিদায়াতের পথ উন্মুক্ত হবে। সে বক্র পথে যাবে না, সে খারাপ পথে যাবে না। তার সামনে বারবার যে কোনো খারাপ পথ আসলেই তার সামনে অদৃশ্য এক ধরনের ঢাল এসে দাঁড়িয়ে যাবে, যে তুমি এই পথে যেতে পারো না, এইটা খারাপ, এইটা ভালো, এই পথে যাওয়া তোমার উচিত হবে না, এই পথে যাওয়া তোমার ঠিক হবে। এটা আপনাকে অদৃশ্যভাবে বলে দেবে আপনার দিল থেকে, আপনার মন থেকে। এটা হচ্ছে এই কোরআনের মুজিজা। সুপ্রিয় উপস্থিতি, আসুন আমরা সেই কোরআনকে পড়ার, বোঝার, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন।